আমি আপনাকে এরপরে যে প্রশ্নটা করতে চাই যে মুসলিমরা ঈদ উদযাপন করার সময় সাধারণত কোন ধরনের ভুলগুলো করে থাকে? অনেক মুসলিম এই সময় বেশ কিছু ভুল করে। কেউ করে কম জানার কারণে, কেউ না জানার কারণে। এছাড়াও মানুষজন সাধারণত যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে এ সময় পুরুষ আর মহিলা খুব অবাধে মেলামেশা করে। যখন তারা নামাজ পড়তে যায় তখন খুব একটা সাবধান থাকে না। আমরা দেখি পুরুষ আর মহিলা কথা বলছে, হাসি ঠাট্টা করছে ইত্যাদি। এটা ঠিক না, অবাধে মেলামেশা করা উচিত না। আর যেখানে ঈদের নামাজ পড়া হয়, ঈদগাহ অথবা কোনো মসজিদে, খেয়াল রাখতে হবে পুরুষ আর মহিলাদের আলাদা প্রবেশ পথ থাকতে হবে, একই রকম, একই তবে আলাদা ব্যবস্থা, যাতে করে এই অবাধ মেলামেশা না হয়। তারপর কিছু মহিলা আছে যারা সাজগোজ করে, তারপর পারফিউম মাখে, হিজাব পালন করে না। এটা করা যাবে না। নামাহরাম কোনো লোকের সামনে তারা হিজাব করবে, পুরো শরীর ঢাকা থাকবে, পারফিউম মাখবে না অথবা সাজগোজ করবে না, কোনো বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করবে না। যদি শুধু স্বামীর জন্য করে তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। অথবা যদি শুধু মহিলাদের মধ্যে করে তাহলে সমস্যা নেই, তবে নামাহরামের সামনে অনুমতি নেই। এরকম একটা হাদিস আছে সুন্নান আল নিসাই, হাদিস নাম্বার 5129। আমাদের প্রিয় নবী বলেছেন, যদি কোনো মহিলা পারফিউম মেখে হেঁটে বেড়ায় যাতে লোকজন সেই সুগন্ধের ঘ্রাণ পায়, মহিলা পারফিউম মাখলে যদি লোকে সেটার ঘ্রাণ পায় তাহলে সে তো একজন ব্যভিচারিণীর সমান। এটা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও এমন কিছু মুসলিম মহিলা আছে ঈদের দিন আসলে তারা সিনেমা দেখে, তারপর গান শোনে, গান গায়, তারপর নাচে, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায়। আর এই কাজগুলো হচ্ছে খুতুয়াতুশ শয়তান। অনেকে অনইসলামিক সিনেমা দেখে, তারপর শোনে অনইসলামিক গান ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7, বুক অফ ড্রিঙ্কস, হাদিস নাম্বার 5590। নবী বলেছেন, এমন একটা সময় আসবে যখন আমার উম্মার ভেতর কিছু লোক এভাবে বলবে যে অবৈধ যৌন সম্পর্ক, মাদকদ্রব্য সেবন, রেশমের পোশাক পরা আর বাদ্যযন্ত্র বাজানো এগুলো হালাল, বৈধ। আমাদের সাবধান থাকতে হবে যাতে আমরা এই লোকদের মধ্যে না পড়ি। আর একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে অনেক মুসলিম রমজান শেষ হয়ে গেলে তারা খুব খুশি হয়, ও এখন আর রোজা রাখতে হবে না, এরকম যেন রোজা রাখাটা একটা ঝামেলা। তারা খুশি কারণ রোজা রাখতে হবে না, সংযম করতে হবে না। তারা খুশি হবে এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রমজান মাসে রোজা রাখার সুযোগ দিয়েছেন, রোজা রাখতে পেরেছে। কারণ রোজা রাখা একটা ইবাদত। আর এজন্য খুশি হবে যে রোজা রাখতে পেরেছে। খুশিটা এজন্য নয় যে রোজা শেষ হয়ে গেছে। যেমন ধরেন অনেক মুসলিম এটা চিন্তা করে, যদি রাতের বেলায় তারা নামাজ পড়ে, ঈদের দিন রাতে নামাজ পড়লে তাদের হৃদয় মারা যাবে না। এমন একটা হাদিস যেটাকে অনেক মানুষ মনে করে যে সহি, তবে সহি না, যে নবী বলেছেন, তোমরা যদি ঈদের রাতে নামাজ পড়ো তোমাদের হৃদয় মারা যাবে না যেদিনে হৃদয় মারা যায়। আপনি যদি দেখেন এখানে দুটো ইসনাদ, তার মধ্যে একটা খুবই দুর্বল, তার মানে জয়ীফ জিদ্দান, আর অন্যটা হচ্ছে জয়ীফ। পুরো কাজটাই ভুল। যখন কেউ ঈদের রাতে নামাজ পড়ে আর ভাবে সওয়াব পাবে, শুধু ঈদের রাতে এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি নেই। যদি কেউ এভাবে প্রতিদিন নামাজ পড়ে থাকে তাহলে সে ঈদের রাতে পড়লে সমস্যা নেই, তবে নামাজ পড়ার জন্য ঈদের রাতকে বেছে নেওয়াটা এটা ঠিক নয়। এছাড়া কিছু মুসলিম আছে যারা কবর জিয়ারত করে ঈদের দিনে, মনে করে ঈদের দিনে এটা করা ভালো। আমাদের নবীর হাদিস অনুযায়ী কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে পড়বে, তবে বিশেষ করে ঈদের দিনকে বেছে নেয়া যে এই দিনে কবর জিয়ারত করবেন এটা সুপারিশ করা হয়নি। কোনো হাদিস এটা বলছে না যে সাহাবীগণ অথবা নবী ঈদের দিন কবর জিয়ারত করেছেন। তাহলে বিশেষ করে ঈদের দিনকে বেছে নিয়ে কবর জিয়ারত করা আমাদের নবীর সুন্নাহ এরকম কিছু বলছে না। আর এছাড়াও কিছু মানুষ জামাত মিস করে, যেটা মোটেও ঠিক না। তারা ঈদের নামাজও মিস করে, এটাও পুরোপুরি ভুল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে তিরমিজিতে বুক অফ ফেথ, হাদিস নাম্বার 2621। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আর তোমাদের মধ্যে চুক্তিপত্র হচ্ছে নামাজ, যে এটাকে পরিত্যাগ করে সে একজন কাফির। মুসাল্লা গুরুত্বপূর্ণ, জামাতে নামাজ পড়া গুরুত্বপূর্ণ, এগুলো থেকে মুসলিমদের বিরত থাকা উচিত।